প্রায় ৪৮ ঘন্টা পর এক নাটকীয় অভিযানে মার্কিন উদ্ধারকারী বাহিনী নিখোঁজ ক্রুকে নিরাপদে ফিরিয়ে আনে। রোববার এ তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদন অনুযায়ী পাইলটকে উদ্ধারের সময় ইরানি ও মার্কিন বাহিনীর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং গোলাগুলির ঘটনাও ঘটে। এর আগে ইরান ওই পাইলটকে আটক করার জন্য পুরস্কারের ঘোষণা দেয়। পাইলটকে সফলভাবে উদ্ধারের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান বেনিয়ামিন নেতানিয়াহু। এই উদ্ধার অভিযান কাউকে পেছনে ফেলে আসা হবে না, এই পবিত্র নীতিকে আরো শক্তিশালী করেছে। এটি একটি অভিন্ন মূল্যবোধ যা আমাদের উভয় দেশের ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে। এই উদ্ধার অভিযানে ইসরায়েলের সম্পৃক্ততার ইঙ্গিত দেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতার প্রশংসা করেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কার্টুন্স। যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে পাইলটের অবস্থান সম্পর্কে কিছুই জানায়নি, তবে পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে ওয়াশিংটন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।